সানডে প্যাকড আপ সিটি। সকালে রাইড আর এখন হচ্ছে তো এই গাড়িটা চেঞ্জ হয়ে গেল কি করে? গাড়িটা চেঞ্জ হয়ে গেল কি করে? হ্যাঁ ওই গাড়ি নিয়ে আর চলো। এই দিন সকালে কোন রাইডে গেছিল সেই ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তার আগে চলুন আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে কোথায় চলে গেছিলাম সেইখানে। আজকে আমরা যেখানে পেট পুজোর জন্য যাচ্ছি সেই রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি পুরনো নয়, কিন্তু তাদের অ্যাম্বিয়েন্স আর ফুড কোয়ালিটির জন্য তারা এখন খুব পপুলার। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরের বটতলা মোড়ের মুখার্জিস রেস্টুরেন্টে। শুধু শ্রীরামপুরে ফেমাস সেটা বললে ভুল হবে, এটা এত অল্প সময় এত ফেমাস হয়ে গেছে যে এর সুনাম ছড়িয়ে পড়েছে সুদূর কলকাতাতেও। তাহলে চলুন ভিতরে যাই, দেখি সত্যি সুনামটা কি জাস্টিফাইড নাকি নয়। রেস্টুরেন্টে ঢুকেই এই যে অ্যাস্থেটিক জায়গাটা দেখছেন, এটা কিন্তু ডাইনিং এরিয়া নয়, এটা হচ্ছে এদের ওয়েটিং এরিয়া। সানডে বা কোনো প্রাইম ডেতে আসলে অবশ্যই আপনাদের এখানে বেশ কিছু সময় কাটাতে হবে, তাই হাতে সময় নিয়ে আসবেন। লাকিলি আমরা দুজন ছিলাম বলে আমরা খুব তাড়াতাড়ি টেবিল পেয়ে গেছিলাম। আর আপনাদের বাই চান্স যদি একটুখানি ওয়েট করতেও হয়, ডাইনিং এরিয়াতে ঢুকে খাবার এই সুগন্ধ আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে মনটা কিন্তু ঠিক ভরে যাবে। এই অ্যাস্থেটিক ক্যাফে যাওয়ার যুগে এত সুন্দর অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্টে নিয়ে এলাম আপনাদের। কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা তো ডিসাইড করে নিয়েছি কি কি খাবো, চলুন আপনাদেরকেও একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ডটা খোলার আগেই বলে দিই, আপনারা যদি বিশাল বড় একটা তালিকা এক্সপেক্ট করেন তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন। মুখার্জিস রেস্টুরেন্টে মেনু খুবই শর্টলিস্টেড, খুবই সূক্ষ্ম হাতে বাছাই করা। মেনুর তালিকা একটু ছোট হলেও তাতেও দেখবেন আপনারা কনফিউজড হয়ে গেছেন যে কোনটা ছেড়ে কোনটা খাবেন। আমরা এর আগে এখানকার কাবাব, পোলাও এইগুলো ট্রাই করেছি, তাই এইবারে আমরা এখানকার সবচেয়ে ফেমাস ডিশ যেগুলো সেইগুলো অর্ডার করেছি। ওয়েট করতে করতে চলে এলো আমাদের প্রথম আইটেম, ভেটকি ফিশ ফ্রাই। দামে তো খুবই ভালো, মানে কি ভালো, চলো খেয়ে দেখি। মুখার্জিদের এটা হচ্ছে একদম টপ সেলিং প্রোডাক্ট, ইয়েস, ডায়মন্ড ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা কোটিংটা খুব পাতলা, একদম পাতলা কোটিং। আর এই যে ভেতরে মাছের পিসটা টাটকা ভেটকি, এখানে কোনো বাসা ভাসা নয়, পুরো ভেটকি মাছ। চলো, আর আমি সস খাই না, কিন্তু মাস্টার্ড আমার খুব প্রিয়, মাস্টার্ড দিয়ে। কেমন? এটা খেতে বারবার আসতে হবে, সিরিয়াসলি দারুণ দারুণ। আমরা কতটা অপোজিট জাস্ট দেখো। হ্যাঁ, মানে একজন সসটা খেয়ে উড়িয়ে দিয়েছি, মাস্টার্ডটায় হাত দিইনি, আর একজন হচ্ছে মাস্টার্ডটা খেয়ে উড়িয়ে দিয়েছে, সসে হাতও দেয়নি। না, দামে যেরকম ভালো মানেও সত্যিই ভালো। এখানে আসলে এইটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম। ফিশ ফ্রাই এর সুন্দর আমেজটা কাটতে না কাটতেই চলে এলো আমাদের পরের আইটেম। তো নেক্সট আইটেম আমাদের এসে গেছে, এটাও খুব হট সেলিং আইটেম, মুখার্জিদের বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুব লাইট, মাংসের পিসটাও খুব সুন্দর থাকে। মাংসের পিসটাও দেখো, বড় মাংসের পিস, তো খুব গরম। ঠিক আছে, এই ব্যাপার।
একটু আলু, একটু রাইস, মাটামাটি। সৌরদীপের বিরিয়ানি হচ্ছে ফেভারিট, তাই ও একটুখানি বায়াসড। কিন্তু আমার মনে হয়েছে যে মুখার্জিজের বিরিয়ানির থেকে ওদের পোলাওটা কিন্তু সেরা। মাটন বিরিয়ানি হোক কি পোলাও আর মাটন কষা, মুখার্জিসে আসলে কোনোটাতেই কিন্তু আপনারা নিরাশ হবেন না। অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এলাম আর লাস্টে একটুখানি মিষ্টি মুখ হবে না, তা তো হয় না। তাই আমরা অর্ডার করে দিয়েছিলাম ওদের স্পেশাল কেশর ফিরনি। চলুন তাহলে আমরা ফিরনিটা এনজয় করি। কিন্তু আপনারা যাচ্ছেন কোথায়? ভিডিও শেষ, কিন্তু আপনাদেরকে জানাতে হবে না আমাদের যে কেমন লাগলো ভিডিওটা। আর যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা।